অভিলাষ, আমার খুব একটা ইচ্ছে রয়েছে। বলে বলছ কি ইচ্ছে? বলে কি বর চাও তুমি? নারদমণি বলছে ভগবান কৃষ্ণ। তো বলছে আপনি আমায় আশীর্বাদ দান করুন, আমি এই বরটা কোনো এক সময় তোমার কাছ থেকে চেয়ে নিব। কি করবো? চেয়ে নিব। আর এইদিকে সমস্ত সখীবৃন্দ মিলে, বিশেষ করে আজকে ললিতা সখী, তার আজকে হচ্ছে আবির্ভাব তিথি। হ্যাঁ, তো এইভাবে তারপরে এক এক করে 8 জন অষ্টসখী রয়েছে আবির্ভাব তিথি, তারপরে আবার রাধারাষ্ট্রী। হ্যাঁ, এরকম বলা হয়েছে। তো বিগত দিনে অনেক আলোচক এখানে আলোচনা করেছে, আমি শুনেছি, কিন্তু তারা যে রাধারানীর এই যে ঝুলন যাত্রা নীলাটা যে গুঞ্জতম রহস্যটা কিন্তু কেউ আলোচনা করেন। ঠিক আমি ওই জায়গাটা প্রবেশ করতে চাই, যে ওই জায়গাটা যেন সবাই থিওরিটিটা বুঝতে পারে। যদিও রাধা কৃষ্ণ 2 অঙ্গ 1 রূপ, হ্যাঁ, রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো প্রভেদ নেই। যদিও রাধা রানীর আলোচনা অনেক উচ্চতর স্তরের আলোচনা, এখানে হয়তো অনেকেই ভজন স্তরের অনেকেই আমরা আছি, আবার অনেকেই নেই, কারণ এই রাধা তত্ত্ব আলোচনা করার আমাদের কোনো যোগ্যতা নেই। কেননা এটা প্রভুপাদ বলছে যে একমাত্র রাধারানী সম্পর্কে আলোচনা করার যোগ্যতা রয়েছে গুরুদেবের। কেন? তো এখানে বলছে আশ্রয় বিগ্রহ হচ্ছে ভগবান কৃষ্ণ, বিষয় বিগ্রহ হচ্ছে ভগবান কৃষ্ণ, আর আশ্রয় বিগ্রহ হচ্ছে শ্রীমতী রাধারানী, আর শ্রীমতী রাধারানীর প্রতিরূপ হচ্ছে গুরুদেব। তো গুরুদেবের কৃপা হলে রাধারানীর কৃপা লাভ করা যায়, আর রাধারানীর কৃপা লাভ হলে গোবিন্দকে লাভ করা যায়। এই জন্য আমাদের আশ্রয় বিগ্রহে কৃপা লাভ করতে হবে। ও কাজ থেকে নিয়ে ভিডিওগুলো, তো এই জন্য রাধারানীর কৃপা হলে, মানে আশ্রয় বিগ্রহের কৃপা হলে বিষয় বিগ্রহের কৃপা লাভ করা যায়। তো এইভাবে শ্রীধাম বৃন্দাবনে যখন সমস্ত সখীগণ গাছের গুল্ম লতা পাতা ফুল ফল পুষ্পরিত দিয়ে সুন্দর করে একটা কুঞ্জ সাজাইছে, যে কুঞ্জতে আজকে তারা তাদের প্রাণবল্ল প্রাণনাথ প্রাণবধূ ব্রজ গোপিকাদের কান্তা স্বরূপ সর্বরস শিরোমণি সেই রাধা গোবিন্দকে দোলনায় দোলাবে দিলে তারা এরকম দোলনা সাজিয়ে বসে আছে। কে বসে আছে? অষ্টসখী। কে বসে আছে? অষ্টসখী। আজ শ্রীমতী রাধারানী কোথায়? কুঞ্জে। কার জন্য অপেক্ষা করছে? ভগবান কৃষ্ণর জন্য, গোপিকাদের জন্য অপেক্ষা করছে। কেন? কুঞ্জে যাবে। আর এই সময় নারদমণি হচ্ছে, কি বলেন তো, নারদমণি সবসময় দ্বন্দ্ব লেগে দেয়। কি লেগে দেয়? তো নারদমণি সবসময় রাধারানীর সঙ্গে খুব মিল, খুব ভাব। তো কৃষ্ণ একদিন রাধারানীকে বলছে, দেখো এই নারদমণি খুব কিন্তু একটু অন্য টাইপের, তুমি কিন্তু এর সঙ্গে খুব ভালো মিশবে না, কেন কখন কোন একটা কলহ তোমার আমার মধ্যে লাগে দিবে এটা খুব বলা মুশকিল। এইরকম করে ভগবান কৃষ্ণ কিন্তু অনেকবার রাধারানীকে বুঝিয়েছে, আর শ্রীমতী রাধারানী কর্ণপাত করে নাই। আর নারদমণি ঘুরে ঘুরে গিয়ে ওই রাধারানীর সাথে ভাব জমায়। কি জমায়? কি জমায়? ভাব জমায়। হ্যাঁ, তো আসলে নীলা স্মরণের বিষয়ে অনেক নীলা রয়েছে, আসলে সময়টা খুব কম, এই জন্য আমি আসলে বুঝতে পারছি না। তো এইরকম একদিন একদিন এইরকম হয়েছে যে ভগবান কৃষ্ণ এখন দোলনার